সেই জায়গার থেকে তো এখন অনেক অনেক বেটার। আমার মনে আছে যে আপনি একদিন সকাল ৮টার সময় এমার্জেন্সি মিটিং হচ্ছে যে না কাতার গাছের $1 বিলিয়ন দিতে হবে, নাহলে গ্যাস আসবে না। আর গ্যাস যদি না আসে আপনার কলকারখানা সব বন্ধ হয়ে যাবে। এটা ইকোনমিক ক্যাটাস্ট্রফি। আমার এদিক দিয়ে রিজার্ভও আপনি যে রিজার্ভ রেখে যাচ্ছেন খুবই ভঙ্গুর একটা রিজার্ভ, তো ওটা তাড়াতাড়ি তার কাতার গ্যাসের টাকা দেওয়া হচ্ছে। তারপরে আপনি দেখেন শেভরন এসে বলছে যে তার টাকা অনেক মাস ধরে তার কোনো টাকাই দেওয়া হয় না, সেখানে বিজনেস করছে। বাংলাদেশের ডোমেস্টিক গ্যাস সাপ্লাইয়ের মোর দেন 50% তার কাছ থেকে আসে। আমি যদি তার থেকে গ্যাসটা ঠিক মতো না পাই তাহলে তো আমার ইকোনমি সচল থাকে না। তারপরে আপনি ধরেন আদানি, আমি আদানির থেকে পাওয়ার কিনছি, অথচ আমি $900 মিলিয়ন তার পেমেন্টই আমি করি নাই। তো এই যে আপনি যদি পুরোগুলো দেখেন না, এগুলো নিয়ে আমরা একদম প্লাস হচ্ছে সামনে বড় মৌসুমি আসতেছে, ওই সময়ের কথা বলতেছি। আপনার ফার্টিলাইজার কিনতে হবে সামনে, আবার আপনার গভর্নমেন্ট সাইলোতে যেই আপনার একটা সার্টেন অ্যামাউন্ট অফ আপনার রাখতে হয়, কি যেন ক্রপের আপনার একটা মিনিমাম আপনার একটা রিজার্ভ রাখতে হয়, না হলে হয় কি ইট সেন্ডস রং সিগন্যাল টু দ্য মার্কেটে স্পেকুলেশন হয়। তো ওইটার জন্য আপনার চাল কিনতে হবে। সব মিলে আমি তখন আমার মনে আছে যে ক্যাবিনেটে এইটা নিয়ে বলছেন যে আমার এটা প্রায়োরিটি পাওয়া উচিত, ফার্টিলাইজার। আরেকজন বলছে না আমার চাল কেনার সময় 5টা বন্যা। হ্যাঁ, তারপরে আসলো বন্যা, তারপরে তো অনেক স্ট্রিটে হাউকাউ তো সেই জায়গায় আমরা এখন অনেক অনেক বেটার জায়গায় আসি। এক হচ্ছে রেমিটেন্স, অবশ্যই আমাদের প্রবাসী ভাই বোনরা আমাদেরকে সাহায্য করেছেন। আর একটা হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে আমরা এক্সপোর্টে আমরা ঘুরে দাঁড়িয়েছি, এখানে কোনো সন্দেহ নাই। আপনি সেপ্টেম্বরে দেখেন আমাদের 7% গ্রোথ, এই অক্টোবরে 21% গ্রোথ, নভেম্বরে আমার মনে আছে 16 বা 18% গ্রোথ, এই ডিসেম্বরেও দেখেন 18% গ্রোথ, ম্যাসিভ গ্রোথ। এবং এই ডেটা আবার আমরা ম্যানিপুলেট করছি না, ভাবেন না যে চোরতন্ত্রের জননী যেভাবে ডেটা ম্যানিপুলেট করছে, কোনো ডেটা ম্যানিপুলেট করছে না। প্রায় ডাটা আপনার ফেসবুক পোস্টে চলে আসে। হ্যাঁ, আমরা এটা, এবং এই ব্যাপারে প্রফেসর ইউনুসও চান যে প্রচুর আমরা ক্রাইমের ডেটাগুলো দিচ্ছি, দিচ্ছি, এবং এভরিথিং শোজ যে আমাদের ইকোনমি ইজ অন দ্য রাইট পাথ। আমাদের এখনও দেখেন আবার, এবং ফর দি ফার্স্ট টাইম আপনি দেখেন যে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, রিজার্ভ ঘুরে দাঁড়াচ্ছে, এবং এটা আমার মনে হয় যে খুব শীঘ্রই আর একটু বেটার জায়গায় যাবে। এবং যখনই যাবে উই ক্যান সে দ্যাট আমরা ঘুরে যাচ্ছি। এবং আরেকটা খুব বড় ইন্ডিকেটর ছিল হচ্ছে আমাদের ইম্পোর্ট। আপনি 2000 সালের পরের থেকে আমাদের ইম্পোর্ট কিন্তু তেমন একটা বাড়েনি। ইম্পোর্ট না বাড়ানো মানে হচ্ছে যে আপনার কনজামশনটা উইক হচ্ছে। আপনি কনজামশন কম মানা হচ্ছে মানুষ কম স্পেন্ডিং করছে। হ্যাঁ, তো সেই জায়গায় আপনি দেখেন এবার ইম্পোর্ট দেখেন, এবং আপনি চিটাং পোর্টে যে কন্টেনার যে হ্যান্ডলিং, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। সেখানে দেখা যাচ্ছে যে 7.5% গ্রোথ হয়েছে। এটা ওই 2000 সালের যেই টোটাল কন্টেনার হ্যান্ডলিংয়ের পরে সবচেয়ে হাইয়েস্ট গ্রোথ এই বছর। হ্যাঁ, এটা একটা রেকর্ড। তো পুরো আমি দেখছি যে আমাদের, এবং আপনি যদি ল অ্যান্ড অর্ডার দেখেন, আমরা কিন্তু গত বছরের 4-5 মাসের ল অ্যান্ড অর্ডার দেখছি, এই বছরও দেখছি, এবং আমরা দেখছি যে থিংস হ্যাভ স্ট্যাবিলাইজ। কিন্তু মানুষের মধ্যে একটা পারসেপশন আছে, যখনই 1-2টা মার্ডার হয়ে যায় মানুষ ভাবে যে না, ল অ্যান্ড অর্ডার বুঝি ঠিক হয় না। এটা একটা, আমরা মনে করি এটা মূলত পারসেপশন থেকে এসছে।